মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেখো সবার শুরুতেই এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো আজকে একদম একটা নর্মাল অন্যরকম একটু রেসিপি বানাবো চিকেন দিয়েই। এই যে দেখো ওখানটায় ভিডিও মানে ফোন এসে যায় বলে আমাকে ইয়েটা বন্ধ করতে লাগে। তো আজকে চিকেন স্ট্রু বানাবো। তো দেখো এর মধ্যে গোটা পেঁয়াজ, গাজর আর পেঁপে, আলু এগুলো আমি কেটে নিয়েছি এইভাবে একটু লম্বা লম্বা করে। আলুটা একটু ডুমো করে কেটেছি, ওটা তোমরা চাইলে লম্বা করেও কাটতে পারো বা ডুমো করেই কেটেছি, কারণ যেহেতু চিকেন স্টু বানাবো সেই জন্য। গোটা রসুন দিয়েছি, গোটা পেঁয়াজ আছে, ছোট ছোট পেঁয়াজ। এটা একদম মানে খুব একটা শীতের ইয়েতে বেশ সুন্দর একটা খাবার। এটা হচ্ছে তুমি বাটার টোস্ট বা এমনি রুটি সবকিছু দিয়ে খেতে পারবে, ভাত দিয়েও। তো দেখো এখানে কি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম একদম বড় চামচের 1 চামচ, লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে এগুলো নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম রসুন বাটা, আর সঙ্গে তেজপাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু ফোড়নে আমি তেজপাতা, লং, গোলমরিচ দিয়েছি। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। সবজিটা যে যার যার মতন বুঝে দেবে, এটা কেউ কম বেশি যে যেরকম দেবে। দিয়ে দিচ্ছি চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো একটা 4টে ফালি করে। ভালো করে এবার মাংসের সাথে সব সবজিগুলোকে মিশিয়ে দিচ্ছি। যেহেতু এটা চিকেন স্টু হচ্ছে সেই জন্য এটা একটু মশলার ভাগটা মোটামুটি বুঝে দিতে হবে, কম করে সেরকম বিশাল ভাবে দেওয়া যাবে না। আর একটা সাদা তেল বা বাটার দিয়ে করার চেষ্টা করতে হবে, কারণ এই দুটো জিনিস এই জিনিসটা বেশি ভালো হবে। এই যে দেখো ঢাকা দিয়েতে জল বেরোচ্ছে। এখানে কিন্তু 850 চিকেন আছে, তার মধ্যে এই সবজি আমি নিয়েছি, মানে এটা কম বেশি তোমরা করে নিতে পারো। দিয়ে দিলাম এবার জল পরিমাণ মতো। ঠান্ডা জলই দিচ্ছি। ফোড়নে কিন্তু লং আর গোলমরিচ আর তেজপাতা, আর কিছু আমি ব্যবহার করিনি। দেখো এই যে ফোটার পর এরকম কালার এসছে। এই যে দেখো গাজরটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কি দিলাম দেখতে পাচ্ছ, এর মধ্যে বেসন, কর্নফ্লাওয়ার একসঙ্গে আমি ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। বেসন, কর্নফ্লাওয়ার, এর মধ্যে অল্প একটু হলুদ দিয়েছিলাম সামান্য, আর এর মধ্যে অল্প একটুখানি আমি দিয়ে দিয়েছিলাম ভিনিগার সামান্য, একদম মানে হাফ চামচেরও কম, দিয়ে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। দিয়ে এটা দিয়ে দিলাম। শুধু কর্নফ্লাওয়ার আজকে আমি ইউজ করিনি, এটা টেস্টটা দ্বিগুণ করার জন্য। দেখো তেল কিন্তু বিশাল পরিমাণে দিইনি, দেখতে পাচ্ছ উপর দিয়ে কিরম পরিমাণে তেল ভাস। এবার আমি বাটার দিয়ে দিয়েছি। এই যে বাটার দিলাম, দিয়ে দিয়েছি বলছি, তার আগেই কিন্তু তেল ভাসছে। শেষ পাতে বাটারটা দিতে হবে, মানে শেষে নামানোর একটু আগে। তোমরা যদি মনে করো বাটার দিয়ে করবে, পুরোটা বাটার দিয়ে করতে পারো। আমি বাটার দিয়ে পুরোটা করিনি। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সেটা তোমরা হোমমেডও করতে পারো, ঘরে করা, বা
কিনে ব্যবহারও করতে পারো, যেটা আমি কেনাটাই দিলাম। দিয়ে দিলাম গরম মশলা ছড়িয়ে। আমার কিন্তু চিকেন স্টুটা কমপ্লিট একদম। দেখতে পাচ্ছ এই যে দুর্দান্ত একটা সেন্ট বেরোচ্ছে। বাটার, গরম মশলা, গোলমরিচ, অসাধারণ একটা সেন্ট। শীতের দুপুরে লাঞ্চের সাথে গরম গরম সার্ভ করে ফেলো চটপট। টাটা।